তো মায়েরা, কখনো কখনো বাবারাও দুঃখ যন্ত্রণা কান্নাসহ আসেন। তারা বলেন কিভাবে তারা সন্তান বড় করেছেন, তারা তাদেরকে কোরআন মুখস্থ করিয়েছেন, তারা তাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন, তারা তাদেরকে ইসলামিক স্কুলে পড়িয়েছেন, এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন, কখনো বেতনের কমতি মেনে নিয়েছেন, কখনো ব্যবসার ক্ষতি শিকার হয়েছেন, শুধুমাত্র সন্তানদেরকে ভালো মুসলিম পরিবেশ দেওয়ার জন্য, যাতে তারা ভালো পরিবেশ পায়। এরপর সব কিছু চমৎকারভাবে চলছিল। বাচ্চাটি সবাইকে সম্মান করত, ভালোবাসত, এত চমৎকার বাচ্চা। তারপর হঠাৎ করেই তারা যেন কি হয়ে গেল। এখন আর সে নামাজ পড়ে না, সে বাবা মার সাথে তর্ক করে, সে রাতে দেরি করে ঘরে ফিরে। আর আপনি যখন তাকে প্রশ্ন করেন, সে সহ্য করতে পারে না। আমি জানি না আমি কি করব, আমার বাচ্চার এই রূপ আমি নিজেই চিনছি না, আমি কোথায় যাব, আমি কি করব। আর বারে 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 এরকম ঘটে চলছে। শত শত হাজার লাখো পরিবারে সন্তানেরা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিদ্রোহ করছে। ভালো বাবা মার দ্বারা লালিত সন্তানেরা বিদ্রোহী হয়ে যাচ্ছে, আর তারপর পুরোপুরি অন্য মানুষে পরিণত হয়ে যাচ্ছে। এরকম যে বাবা মার কাছে সন্তানকে মনে হচ্ছে অপরিচিত। আমি এমন ঘটনা দেখেছি যখন ছেলে তার মাকে আঘাত করেছে, শারীরিকভাবে আহত করেছে। আমি এমন ঘটনা দেখেছি যখন সন্তান বাবা মাকে হুমকি দিয়েছে, অভিশাপ দিয়েছে, বাবা মার কাছ থেকে চুরি করেছে, এ জাতীয় সব কিছু। কীভাবে এরকম হলো? কেউ এরকম বলে, আমি তোমাদেরকে কল করি না, কারণ আমি ইসলামে বিশ্বাস করি না, আমি নামাজ পড়ি না, আমি আর ধর্মে বিশ্বাস করি না। আর ওই সকল বাবা মায়েরা মারাত্মকভাবে ভেঙে পড়েন। একজন দুজন না, হাজার হাজার। আল্লাহ কিভাবে এই চিত্রটা তুলে ধরেছেন? অল্প কয়েকটি শব্দে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, আল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি, যে তার পিতামাতাকে বলে, উফফিল্লাকুমা, আমি তোমাদের উভয়কে যথেষ্ট সহ্য করেছি। উফফিল্লাকুমা এর অনুবাদ আমি এরকম বলবো না, তোমাদের জন্য ধ্বংস। এটা সেই সন্তানের ক্ষেত্রে যে উপদেশ শুনে যাচ্ছে, মা তাকে বলেই যাচ্ছেন, সল্লু সল্লু সল্লু, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, এটা করো না সেটা করো না, নামাজ পড়ো, তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আর সে বিরক্ত হয়ে গেছে, সে আর শুনতে চায় না। তাই সে বলল, এনাফ, চুপ করো এখনই। উফফিল্লাকুমা, তোমরা দুজনই বিরক্তিকর। আতাইদানানি আন উখরিজা, তোমরা বারবার অঙ্গীকার করছো যে আমি কবর থেকে আবার বের হয়ে আসব। অকদ খলাতিল কুরুনি মিন কবলি, কত মানুষ আগে মারা গেছে কিন্তু কেউ ফিরে আসেনি। জান্নাত জাহান্নামের এক ইচ্ছা বাদ দাও, আমাকে জীবন উপভোগ করতে দাও। আমি জীবন উপভোগ করতে চাই, আমি সুখী হতে চাই। তোমরা কেন বারে বারে আমাকে এগুলো বলছো? ওকে ফাইন, যদি আমাকে জাহান্নামে জ্বলতে হয় তাতে তোমাদের কি? এরপর জোরে দরজা বন্ধ করে চলে যায়। এই হলো চিত্র। এটা নতুন কিছু না, এরকম ঘটে আসছে হাজার হাজার বছর ধরে। আর পিতামাতারা কি করেন? অহুমা ইয়াস্তাগিসানিল্লাহ, তারা প্রার্থনা করছেন, মা গভীর রাতে কান্না করছেন, চোখে পানি নিয়ে প্রার্থনা করছেন, ও আল্লাহ, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমি কি করব? মেয়েটা হিজাব পরত, কোরআন মুখস্থ করত, এখন সে সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে গেছে। আমি জানি না সে কোন দিকে যাচ্ছে, কোথায় সে যাচ্ছে, কার সাথে মিশছে। আমি তার রুমে মাদক পেয়েছি, তার শরীর থেকে মদের গন্ধ আসে। ও আল্লাহ, আমি কি করব? ইস্তেগিসানিল্লাহ, ইস্তেগাসা অর্থ বৃষ্টি না হওয়ার কারণে যখন কোনো এলাকার মানুষ নিরুপায় হয়ে যায়, খরার কারণে মানুষ মারা যেতে থাকে, তখন মানুষদের নিরুপায় হয়ে আল্লাহর কাছে অলৌকিক বৃষ্টির জন্য প্রার্থনা করা। হুমা ইস্তাগিসানিল্লাহ, অর্থাৎ বাবা মা আল্লাহর কাছে অলৌকিক সাহায্যের জন্য প্রার্থনা করছেন, তাদেরকে পরিবর্তন করে দিন, এজন্য আমাকে সাহায্য করুন। আর তারপর তারা এই ছেলেকে বলেন, ওয়াইলাকা আমিন, তোমার প্রতি অভিশাপ, ঈমান আনো। বাবা মাও বিরক্ত হয়ে গেছেন, তারা আর কোমল উপদেশ দিয়ে যেতে পারছেন না। কোমল কথার জন্য ওয়াইল শব্দটি ব্যবহৃত হয় না, এটা আসলে জাহান্নামের নিকৃষ্ট একটি জায়গার নাম। কিন্তু এটা ছাড়াও আরবি সাহিত্যে ওয়াইল ব্যবহৃত হয় কারো বিরুদ্ধে মারাত্মক অভিশাপ দেওয়ার জন্য। আর যখন তারা বলে ওয়াইলাকা, তোমার প্রতি অভিশাপ, কেন তারা এটা বলছেন? এই সন্তানটি, তাদের সবচেয়ে ভালোবাসার এই সন্তানটি যাকে তারা বড় করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন, এত যত্নের মাধ্যমে, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সে আপনাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিতে পারে। যে এই পর্যায়ে তার জন্য দোয়া করার পরিবর্তে সবচেয়ে কুৎসিত শব্দটিও বাবা মার মুখ থেকে বেরিয়ে আসছে। এমনকি বাবা মাও হতাশার কারণে অত্যন্ত জঘন্য জিনিস বলতে বাধ্য হচ্ছেন। অনেক মা এমনটা করেছেন, অনেক বাবা এমনটা করেছেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝখানে তারা খুবই জঘন্য কিছু বলে ফেলেছেন। কোরআন এটা সংরক্ষণ করেছে। ওয়াইলাকা আমিন,
ঈমান আনো। ঈমান আনছো না কেন? কেন অন্য সাধারণ মানুষের মতো হতে পারো না? কেন ইউসুফের মতো হতে পারো না? তুমি এমন হলে কিভাবে? লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ বাস্তবতাকে শুধুমাত্র আইডিয়ালিস্টিকভাবে তুলে না ধরে তিনি এটা তুলে ধরেছেন প্রায়োগিকভাবে, যেভাবে বিষয়গুলো আসলেই ঘটে থাকে। সন্তানটি ফিরে তাকায় এবং বলে, ফায়াকুলু মা হাযা ইল্লা সাতিরুল আউয়ালিন। এগুলো আগের দিনের গল্প ছাড়া আর কিছু না। তোমরা চুপ করবে? আগের দিনের এই গল্প শোনানো বন্ধ করবে? মা কোরআনের কোনো আয়াত পাঠ করে শোনালেন, অথবা তাকে কোনো নবীর ঘটনা শোনালেন, অথবা তাকে একটি হাদিস শোনালেন। সে বলে, এই পুরনো জিনিসগুলো তোমার কাছে রাখতে পারো না? আমার এগুলোর প্রয়োজন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এগুলোর কোনোটারই প্রয়োজন নেই। এই কিচ্ছা কাহিনী তোমার কাছেই রাখো, আর এমন কাউকে শোনাও যার শোনার ধৈর্য আছে। মা হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আপনাদের কেউ কেউ যারা শুনছেন, আপনারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। আপনাদের কেউ কেউ এরকম মারাত্মক অবস্থায় জীবন অতিবাহিত করছেন। যখনই ছেলে ঘরে আসে, বাবা মা এবং সন্তানের মাঝে তর্ক শুরু হয়ে যায়। আমার প্রথম পরামর্শ সন্তানদের প্রতি, যখন আপনি এমন করছেন, আপনি মনে করছেন আপনি যুদ্ধ করছেন আপনার সুখের জন্য, অথবা আপনি মনে করছেন আপনি আছেন এমন আলাদা ধরনের অবস্থায় যে কেউ আপনাকে ঠিকমতো বুঝতে পারছে না, আর আপনি আপনার বাবা মার বিরুদ্ধে যে অপরাধ করেছেন, এটা ছোট কোনো বিষয় নয়। এটা ছোট অপরাধ নয়। উলাইকা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল। এরা সেই সকল মানুষ যাদের প্রতি বাণী অর্থাৎ শাস্তির রায়, সেই সকল সন্তান সত্যিকার অর্থে শাস্তির যোগ্য হয়ে গেছে। ফি উমামিন কদ খলাত মিন কবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই ঘটনা ঘটে এসেছে মানুষ এবং জিনদের সকল জাতির ক্ষেত্রে। বিদ্রোহ সবসময় ছিল। ইন্নাহুম কানু খাসিরিন। তারা সব সময় ছিল ব্যর্থ। আপনিও জীবনে জিততে পারবেন না। আপনি আপনার বাবা মাকে আঘাত করেছেন, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তাদেরকে ছেড়ে চলে যান। আপনি খেয়াল খুশি মতো যা ইচ্ছা করেন এটা ভেবে যে আমি জীবন উপভোগ করছি, আমাকে স্বাধীন থাকতে দাও। আপনি কখনোই সুখের নাগাল পাবেন না। আপনি সব সময় ব্যর্থ হবেন, কারণ যে কষ্ট আপনার বাবা মাকে আপনি দিয়েছেন, আপনার মনে সন্দেহ থাকতেই পারে, আপনার মনে এই প্রশ্ন থাকতেই পারে যে কেন আমরা এই ধর্ম পালন করছি। এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বাবা মায়ের সাথে যে ব্যবহার আপনি করেছেন তা ছিল নির্দয়। তারা আপনাকে দিয়েছেন ভালোবাসা, আর প্রতিদানে আপনি যন্ত্রণা ছাড়া কিছুই দেননি। ইন্নাহুম কানু খাসিরিন। আপনি হয়তো হুবহু বর্ণিত উদাহরণের মতো না, তো আল্লাহ কি বলেন? ওয়ালিকুল্লি দারাজাতিম মিম্মা আমিলু। আর প্রত্যেকের প্রাপ্য রয়েছে তাদের কাজের অনুপাতে। অন্য কথায়, কোনো মানুষ অনেক বেশি বিদ্রোহী, কেউ কিছুটা বিদ্রোহী। কোনো মানুষ এখন আর নামাজ পড়ে না, কোনো মানুষ কিছু একটা হারাম কাজ করে, বিদ্রোহ করছে। কেউ সম্পূর্ণভাবে ইসলাম ত্যাগ করছে, আর এখন ইসলামকে অভিশাপ দিচ্ছে, কোরআনকে অভিশাপ দিচ্ছে। আপনার গুনাহের মাত্রা অনুযায়ী আল্লাহ আপনার সাথে ব্যবহার করবেন।